বাংলাদেশের এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক। একই সাথে ফিরবে গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা এবং আইনের শাসন। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন ইইউ নির্বাচন মিশন প্রধান ইভার্স ইজাবস। আর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে ভোট গণনা। 2008-এর পরে এবারই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, আর তাই নির্বাচনের সার্বিক খুঁটিনাটি পর্যবেক্ষণ এসেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন মিশন। এরই মধ্যে 2 সপ্তাহ ধরে কাজ করছে 200 পর্যবেক্ষক একাংশ। মঙ্গলবার অগ্রবর্তী দলের সাথে যোগ দিল আরও 90 জন। সংবাদ সম্মেলনে পর্যবেক্ষকদের প্রধান ইভার্স ইজাবস বলেন, নির্বাচন হবে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক। আশা প্রকাশ করেছেন, অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে ফিরবে গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা এবং আইনের শাসন। And we are looking forward to really observe here a credible, trusted and participatory election. Bangladesh is returning to democracy, to fully fledged electoral process, and we are really looking forward to that. এদিকে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মিডিয়া সেন্টারের উদ্বোধন করে ইসি সচিব আখতার আহমেদ জানান, পোস্টাল ব্যালটের ভোট গণনার সময় লাগতে পারে, তবে দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে ভোট গণনা। বলেন, দেশের বাহির থেকে অপতথ্যের উৎস হলে কিছু করার থাকে না নির্বাচন কমিশনের, তাই সাংবাদিকদের উচিত সঠিক তথ্য তুলে ধরা। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। মিসইনফরমেশন ডিসইনফরমেশনের কথাটা একটু বলবো, যে এই ধরনের কন্টেন্টগুলোর সোর্স অরিজিন ফ্যাক্ট চেকের মাধ্যমে এটা যখন পাই, তখন যদি দেখা যায় যে এটার অরিজিন আমাদের ভৌগোলিক সীমানার বাইরে, তখন আমরা আসলে কিছু করতে পারি না। কিন্তু ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি হয়, তাহলে আমরা অনেক সময় বা প্রায়শই এটা দেখতে পারি, আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা, সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে। যদিও আমরা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে যে ওখানে ব্যালট পেপারের কাঠামোগত কারণেই একটু দ্বিতীয়বার পরীক্ষা করার বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপারটা থাকে। কে নির্বাচনে জয়ী হবেন বা কে পরাজিত হলেন, কে কত ভোট পেলেন, এটা আমরা জানিয়ে দেবো। বাকিটুকু তো পরবর্তী সরকারের উপরে। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, নতুন বাংলাদেশের জন্য শান্তিপূর্ণ ভোট এবং গণভোট অগ্রাধিকার। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং একটি যুগ সন্ধিক্ষণ। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেল 24, ঢাকা। নির্বাচন ও গণভোটের প্রকৃত চিত্র